দেখো মালিক কী বলছে, বলছে লেন্থ, মেন সলিউশনে একটা প্রশ্ন বলছে লেন্থ যদি এক সাইডের 7 মিটার হয় আর ডায়াগোনাল 25 হয় তাহলে রেক্ট্যাঙ্গেলের ফাইন্ড এরিয়া বের করতে বলছে। আচ্ছা, যদি আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল বানিয়েই নিই, এক সেকেন্ড, এখানে যদি একটা রেক্ট্যাঙ্গেল বানিয়েই নিই তাহলে কী বলছে, বলছে যে ব্রেথ হচ্ছে 7, মানে এটা হচ্ছে 7, মানে বলতে চাইছে যে এইটা হচ্ছে 7 আর এইটা কত হচ্ছে, তাহলে এদিকেও 7ই হবে। এইটা কত হচ্ছে, এটা দেওয়া নেই, লেন্থ দেওয়া নেই, তো বলছে ডায়াগোনাল কত, ডায়াগোনাল, এটা একটু ইমাজিনেশন করে নাও যে এইটা ডায়াগোনাল হয় না, এইটা হচ্ছে কত 25। ওকে, খুবই ভালো কথা। তো এটা যদি ডায়াগোনাল হয়, এটা যদি 7 হয়, তাহলে আমরা কি এটা বের করতে পারবো না? ট্রিগনোমেট্রি তো শিখেছি। এটার ফর্মুলা কি হয় পাইথাগোরাস থিওরেমে? পাইথাগোরাস থিওরেম বলে যে এই দুটোর যোগফল এটার সমান, তাই না? তাহলে 25-এর স্কোয়ার করলে কত হবে? 25-এর স্কোয়ার করলে 625 হবে। 25-এর স্কোয়ার 625, খুবই ভালো কথা। আচ্ছা, 7-এর স্কোয়ার যদি করি তাহলে 49, যোগ করলে কত হবে? সরি, মাইনাস করতে হবে, তাই না? তো মাইনাস করলে কত হবে? 49, তাহলে এটা বেরোবে হচ্ছে 9, 6 10 15 হাতে 1, 5 6 7 8 9 10 11 12, 7, কত হলো? 6 10 হাতে 1 5 6 7 8 9 10 11 12, 7 5 576। 576 কত? 576 হবে, এটা যদি এর থেকে বের করি তাহলে এটা হবে হচ্ছে 24-এর, রাইট? তাহলে আমরা পেয়ে গেলাম 7 24 25। এমনি আমরা যদি ট্রিপলেট মনে রাখি তাহলেও হয়ে যাবে। তাহলে এটা কত হলো? 24, রাইট? আচ্ছা, এটা যদি আবার 24 হয় তাহলে এটাও 24ই হচ্ছে, তাই তো? আচ্ছা, এবারে কি বলেছে, বলেছে যে এরিয়া বের করতে। আচ্ছা, আমরা কি জানি? আমরা একটা ফর্মুলা তো জানি, ফর্মুলাগুলো মনে রাখতে হবে। তো ফর্মুলাগুলো একটা কি জানি? আমরা জানি লেন্থ যদি আমরা বের করতে চাই তাহলে এরিয়া বাই ব্রেথ হয়, তাহলে আমরা লেন্থ বের করতে পারি। আচ্ছা, তাহলে আমরা এরিয়া বের করতে চাই, তাহলে এরিয়া ইজিক্যাল টু কী হয়ে যাবে? এটা এটার সাথে গুণ, এটা নিচে নেমে যাবে না? তাহলে ব্রেথ ইন্টু লেন্থ হবে, তাই না? তাহলে ব্রেথ ইন্টু লেন্থ মানে এই যে লেন্থ এটা, আর এটা হচ্ছে ব্রেথ। তাহলে 24-এর সাথে 4 গুণ করলে যা হবে তাই, 4 7 28, 4 7 28-এর 8 হাতে 2, 7 গুণটা 14, 15 16 1 6 8 উত্তর, এই যে 1 6 8 হবে।